জামাত আমরা লক্ষ্য করতেছি তারা এবারের নির্বাচনে বেশ কয়েকদিন থেকে পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে বিভিন্ন ধরনের। এই গুজবগুলির মধ্যে গত পরশুদিন জামাতের বিভিন্ন পেজে আমরা দেখলাম যে নানা রকম উস্কানিমূলক কথা, নানা রকম ভাবে যেন পরিবেশ নষ্ট হয় এই আসনের নির্বাচনের, সেইভাবে তাদের ছাত্র শিবিরের ছেলেরা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা তারা তাদের পেজে ফেসবুকে তারা লিখতেছে। ইতিমধ্যে নির্বাচন শুরু হওয়ার পর থেকে জামাতের যিনি প্রার্থী মাসুদ, উনি ওনার বক্তব্যে যে ধরনের উস্কানিমূলক কথা বলছে, যে ধরনের আগ্রাসীমূলক কথা বলছে, এই কথা আমার মনে হয় যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া আপনারা সকলেই জানেন। এবং নির্বাচন কমিশনারকে, রিটার্নিং অফিসারকে আমি এই সমস্যা সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত করছি এবং আমাদের যে মনিটরিং সেল আছে সেই সেলকেও আমরা জানাইছি। তবে গত পরশুদিন থেকে আমাদের কানে আসতেছিল যে এই নির্বাচন তারা বয়কট করবে, এটা আমাদের কানে আসতেছিল। তো আমরা বিশ্বাস করি নাই। ইতিমধ্যেই আমরা দেখলাম যে আমি শুনলাম, এখনো দেখার সুযোগ আমার হয় নাই, যে 3টার দিকে তারা নির্বাচন বয়কট করছে এবং 2:30 থেকে 2:45টার দিকে তারা সমস্ত কেন্দ্রে তাদের এজেন্টদেরকে খবর দিয়ে নিজেরাই কেন্দ্র থেকে বের করে নিয়ে আসছে। অনেক প্রিজাইডিং অফিসার কেন্দ্র থেকে এজেন্ট বের করতে দিতে চায় নাই। বিশেষ করে আমি শুনলাম রানী শ্যামল কেন্দ্র, সেখানে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে তাদের বাকবিতণ্ডাও হয়, কারণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছিল।